এরম এরম করো। হ্যাঁ, এই তো এইভাবে ছাড়াতে হয়। এই দেখো তাই এইরকম ভাবে ছাড়াতে হয়। এরকম করে বাদামগুলো ছাড়িয়ে নিতে হবে। ও সো অ্যামেজিং। ও হ্যাঁ, আস্তে আস্তে। ভালো হচ্ছে না। হ্যাঁ, এরকম করে কুদিয়ে ওড়াতে হয়। এবার গ্যাসটা জ্বেলে নিয়ে হ্যাঁ এবার কড়াটা বসায়, হ্যাঁ, বসিয়ে এবার চিনিটা ও দিয়ে দিই। সেই চিনিটা। হ্যাঁ, এই চিনিটা তুমি মাপলে ওই চিনিটা হ্যাঁ। দিয়ে দিতে হবে। এই চিনিটা দিয়ে কিন্তু আর হাত নাড়া যাবে না, দেখবে আস্তে আস্তে গলে যাচ্ছে। দেখো। হ্যাঁ, হ্যাঁ ইজি। হ্যাঁ, দেখো চিনিটা গলে যাচ্ছে, একটু নেড়ে দিই। দেখো চিনিটা কিরম গলে যাচ্ছে, হ্যাঁ তো দেখছো কিরকম হয়েছে, দেখো রংটা কিরম হচ্ছে, ডার্ক ব্রাউন হচ্ছে। না, হ্যাঁ? ডার্ক ব্রাউন। হ্যাঁ, দেখছো চিনিটা গলে গেল, আর একটু গলবে। এইটা তো গোল্ডেন। এই দেখো পুরোটা দেখো গলে গেছে, এই দেখো। এবার আমি বাদামগুলো আস্তে আস্তে, ক্যারামেল হয়ে গেছে। হ্যাঁ এবার বাদামগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। সেটা কিরকম হবে দেখতে। দাঁড়াও তারা বাদামটা দিই, দাঁড়াও। এই বাদামটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নি, বাদামটা একটু চিনির রসে মাখিয়ে নি। হ্যাঁ মা, আমি নাড়বো। না এগুলো গরম, এগুলো ছ্যাঁকা লেগে যায়। তুমি তো তখন আমাকে দিয়েছিলে। না সেটা তো একদম বাদাম ভাজা ছিল, এটা তো চিনির রস, এক ফোঁটা হাতে পড়লেই পুড়ে যায়। আমি করবো। না মা দাঁড়াও, এটা আমি নাবিয়ে নি। এই দেখো এবার বাদামটা ভালো করে চিনির রস দিয়ে মাখিয়ে নিলাম, এবার নাবাবো। তুমি একটু ঘি মাখাও তো কাগজে। ভালো করে মাখাবে। ঠিক আছে মা, হচ্ছে এরকম করে। হ্যাঁ ভালো করে টেনে টেনে মাখাও। হ্যাঁ বাহ, তুমি তো খুব সুন্দর মাখাচ্ছ। এই দেখো ঢেলে দিয়েছি, এবার একটু ঠান্ডা হোক। হ্যাঁ মা, এরকম করে জমলো কি করে? এটা জমে যায়, এটাকে ঢেলে দিয়ে না ওর উপরে আর একটা বাটার পেপার দিয়ে বেলুনে করে চাপ দিতে হয়, দিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যায়। দেখো এবার ঠান্ডা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি, দেখো কেমন কাচের মতো হচ্ছে। হ্যাঁ পুরো বাদাম কাছে। কাঁচের মতো পুরো। বাদাম দেখো দেখো একবার, পুরো কাঁচ মনে হচ্ছে না? এইগুলো ছোটবেলায় আমি খুব খেতাম, আমরা ভাই বোনেরা খুব খেতাম, আমাদের বন্ধুরাও খুব খেত এগুলো। আগে তো এরকম এত কিছু খাবার পাওয়া যেত না, দোকানে এইগুলো খুব পাওয়া যেত।